Hello everyone, this video from Destiny of Biological Sciences. এই ভিডিওতে আমরা এসএলএসটি 2016 ক্লাস 9-10 এর যে কোশ্চেন পেপার এক্সামে 9-10 টিচার রিক্রুটমেন্ট এক্সামের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারের নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি। বলছে হিমোগ্লোবিন অ্যাক্টস অ্যাজ এ বাফার বিকজ অফ ইটস। নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে? অপশন এতে আছে গ্লাইকোপ্রোটিন প্রকৃতি, লৌহ অণুর উপস্থিতি, হিস্টিডিন অ্যামিনো অ্যাসিড অংশের উপস্থিতি, আর দুর্বল অম্লধর্মী। আচ্ছা, হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কাউন্টারঅ্যাক্টস বাই রিলিজিং এইচ প্লাস আয়ন। হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাসিড আমরা তাদের বলি যারা কি হয় না সলিউশনে এইচ প্লাস আয়ন রিলিজ করে। তো হিমোগ্লোবিন কি হয় না সলিউশনের মধ্যে এইচ প্লাস আয়ন রিলিজ করার ক্ষমতা থাকে এবং হিমোগ্লোবিন কাজ করে এই হিস্টিডিন অ্যামিনো অ্যাসিডের উপস্থিতির জন্য, মানে হিস্টিডিন অ্যামিনো অ্যাসিডও বাফার মেনটেন করতে সাহায্য করে। ঠিক আছে, তো মেজর অ্যান্সার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ইট ইজ এ উইক অ্যাসিডিক ইন নেচার। আচ্ছা, যদি আমরা দেখি তাহলে হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কি করে, রিলিজ এইচবি counteracts any rise in blood pH by releasing H plus ion, by releasing H plus ion. So it is acts as a acid, weak acid, and also the histidine residue also have a role in maintenance of pH। ঠিক আছে, সো এর ক্ষেত্রে আমাদের অ্যান্সার হওয়া উচিত বোথ সি অ্যান্ড ডি। তার মধ্যে মোর কারেক্ট হচ্ছে অপশন ডি, রাইট, উইক অ্যাসিডিক ইন নেচার। সো অ্যান্সার হবে অপশন ডি। নাও নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 2। Which of the following contains a rich supply of omega fatty acid? ওমেগা ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা কি ধরনের ফ্যাটি অ্যাসিড? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে এক ধরনের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড is a type of omega 3 fatty acid বা omega fatty acid is a poly unsaturated fatty acid, poly unsaturated fatty acid or PUFA, poly unsaturated fatty acid। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে কিছু কিছু আমরা ফিশ অয়েলের মধ্যে পাই এবং ইটস অ্যাক্টস অ্যাজ এ এসেনশিয়াল কম্পোনেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে হেলদি কোলেস্ট্রল, হেলদি ফ্যাটি অ্যাসিড হিসেবে কাজ করে। ঠিক আছে, তো আমরা যদি দেখি এর অ্যান্সার হবে কোথায় না, বলছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেইন এ রিচ সাপ্লাই অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কোনটা রিচ সাপ্লাই? ব্রোকলি, মুরগির মাংস, সালমান, সারলোইন। সো এটা হবে সালমান ফিশ। ঠিক আছে, সালমান ফিশ হচ্ছে মেজর সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নাও কোশ্চেন নাম্বার 3।
Now, next is hypercapnia. Hypercapnia বলতে আমরা কি বুঝি? Hypercapnia আমরা কখন বলা হয়? হাইপারক্যাপনিয়া হচ্ছে যখন কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যায়, ঠিক আছে, বা রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেশি হয় তখন অক্সিজেনের থেকে, তখন আমরা তাকে বলছি হাইপারক্যাপনিয়া, ঠিক আছে, বা হাইপার কার্বিয়াও বলা হয়। হাইপারক্যাপনিয়ার আরেক নাম কি? হাইপার কার্বিয়া। হাইপারকার্বিয়া, বা এটাকে আমরা বলতে পারি যে এটা কখন ক্যাপনিয়া কখন হয়? যখন CO2 কনসেন্ট্রেশন, বডির মধ্যে CO2 কনসেন্ট্রেশন হাই দেন O2 কনসেন্ট্রেশন, CO2 কনসেন্ট্রেশন হাই দেন O2 কনসেন্ট্রেশন। CO2 কনসেন্ট্রেশন যখন হাই হচ্ছে O2 কনসেন্ট্রেশনের থেকে, তখন আমরা তাকে বলছি হাইপার ক্যাপনিয়া, ঠিক আছে। তো হাইপার ক্যাপনিয়া CO2 কনসেন্ট্রেশন ডিটেক্ট করে কে? ডিটেক্ট করে হচ্ছে আমাদের ক্যারোটিড আর্টারি, অ্যাওরটিক বডিজ আছে, সেন্ট্রাল মেডুলারি কেমোরিসেপ্টর আছে, হাইপোগ্লসালস নার্ভস আছে, আর হচ্ছে আর্টেরিয়াল বায়োরো রিসেপ্টর। সো আমাদের যে এই যে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বা CO2 কনসেন্ট্রেশন আমরা জানি এটা কি কার মাধ্যমে হয় না, আমাদের সেন্ট্রাল মেডুলারি কেমো রিসেপ্টর থাকে আমাদের ব্রেনের মধ্যে, সেন্ট্রাল মেডুলা অংশে সেন্ট্রাল মেডুলারি কেমো রিসেপ্টর, যেটা এর সেন্সেশনটাকে, স্টিমুলাসটাকে পারসিভ করতে সাহায্য করে, ঠিক আছে। নাও, হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ হাইয়েস্ট পিএইচ, নিম্নলিখিত কোনটির মধ্যে পিএইচ এর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হয়? আচ্ছা, আমরা জানি স্যালিভারি সিক্রিশনের পিএইচ মোটামুটি কত হয়? মোটামুটি 6.2 থেকে 6.7, 6.2 টু 6.7 বা ম্যাক্সিমাম 7 আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, মাউথের পিএইচ 6.3 কাছাকাছি। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি আমাদের স্টমাক, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত হয়? গ্যাস্ট্রিক জুসের পিএইচ বা স্টমাকের পিএইচ অ্যাসিডিক হয়, 1.5 টু 2, নিয়ার অ্যাবাউট 2, 1.5 টু 2 এর ক্ষেত্রে দেখা যায় 1.5 টু 2। আচ্ছা, প্যানক্রিয়াটিক জুসের ক্ষেত্রে কত হয়? প্যানক্রিয়াটিক জুস হচ্ছে 8.3 থেকে 8.6, বেসিক পিএইচ 8.3 থেকে 8.6 এর কাছাকাছি। ইন্টেস্টিনাল সিক্রিশনের পিএইচ নিয়ার অ্যাবাউট 6 টু 6.5 বা কাছাকাছি, ঠিক আছে। তাহলে সবচেয়ে হাইয়েস্ট পিএইচ কোথায় হবে? প্যানক্রিয়াটিক জুসে, ঠিক আছে। অগ্নাশয় রসে পিএইচ মাত্রা সবচেয়ে বেশি হয়, 8.3 টু 8.6। না, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, ত্বকে উপস্থিত মেলানিনের উপস্থিতির জন্য, মেলানিন হচ্ছে কি না আমাদের স্কিন পিগমেন্ট, মেলানিন যেটা স্কিনের উপরে ইউভি লাইট, ইউভি যে এক্সপোজার আছে সেই এক্সপোজারের হাত থেকে আমাদের বাঁচায়, ঠিক আছে। এবং এটা কি করে? হার্মফুল সাবস্টেন্স, হার্মফুল রেডিয়েশন, ইউভি রেডিয়েশনের হাত থেকে আমাদের বডিকে বাঁচায়। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ফাংশন ইন মেলানিন ইন দ্য স্কিন, ইটস এ অ্যাবজর্ব হার্মফুল রেডিয়েশন, ক্ষতিকারক বিকিরণ শোষণ করা, এবং এটা আমাদের বডির মধ্যে ক্যান্সারের হাত থেকে প্রিভেন্ট করে, স্কিন ক্যান্সার, UVA, UVB, UVC, এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। মেলানিন অলসো প্রোটেক্ট এগেইনস্ট রস, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। মেলানিন কার এগেইনস্টে প্রিভেন্ট করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যারা হচ্ছে
ফ্রি র্যাডিক্যাল হিসাবে কাজ করে, স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করে, এদেরকে প্রিভেন্ট করার কাজ করে, ঠিক আছে, মেলানিন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি। নিম্নলিখিত গুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সবচেয়ে কম হয়, মানে কার ক্ষেত্রে উদ্দীপনা পরিবহন বা স্নায়বিক কন্ডাকশন সবচেয়ে লোয়েস্ট হয়, ঠিক আছে। তাহলে এই যে এটা আলফা নার্ভ, এ আলফা নার্ভ ফাইবার, এ বিটা নার্ভ ফাইবার, বি নার্ভ ফাইবার, আর হচ্ছে সি নার্ভ ফাইবার। আচ্ছা, আমরা যদি দেখি যে এ নার্ভ ফাইবারের মধ্যে এ টু বি নার্ভ ফাইবার বা এ নার্ভ ফাইবার মধ্যে আমরা যদি দেখি এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, এগুলো বিভিন্ন ধরনের আমাদের নার্ভ ফাইবারস আছে। তার মধ্যে আমাদের হচ্ছে এ টু বি নার্ভ ফাইবার, আমরা যদি দেখি এ টু বি নার্ভ ফাইবার, এর মধ্যে কি আছে, এ আলফা, বিটা, গামা, ডেল্টা, এদের বিভিন্ন ফাংশন আছে। যেমন এ আলফা কি করে, সোম্যাটিক মোটর ফাংশন, বি কি করে, টাচ প্রেসার রিসেপ্টর হিসেবে কাজ করে, গামার কাজ কি, মোটর অ্যান্ড মাসেল স্পিন্ডল কন্ট্রাকশন এই কাজ করে, ডেল্টা হচ্ছে পেইন রিসেপ্টর ডেল্টা। এদের মধ্যে এ আলফা, বিটা, ডেল্টা, ডেল্টা হলো সবচেয়ে ফাস্ট, ডেল্টা হচ্ছে সবচেয়ে ফাস্ট রিসেপ্টর হিসাবে সবচেয়ে দ্রুত নার্ভ কন্ডাকশন করে, ঠিক আছে। সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আমাদের সি নার্ভ ফাইবার। সি নার্ভ ফাইবার জেনারেলি কি হয়, নন মায়োলিনেটেড হয়, দিস এ নন মায়োলিনেটেড নার্ভ ফাইবারস হয়, এবং মেকানো রিফ্লেক্স এগুলো এর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, সি নার্ভ ফাইবার হচ্ছে তাহলে সবচেয়ে বলছে হুইচ অফ দ্য উদ্দীপনা প্রতিরোধ সবচেয়ে কম, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট ইম্পালস কন্ডাকশন ভেলোসিটি, সবচেয়ে কম ইন্ডাকশন কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে সি নার্ভ ফাইবার, কারণ ইস এ নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার সেখানে বেশি থাকে। আমরা জানি যে মায়োলিনেটেড নিউরন সবচেয়ে বেশি নার্ভ ইম্পালস দ্রুত কন্ডাকশন করে, যে সমস্ত নিউরন ফাস্ট কন্ডাকশন করে তাদের মায়োলিন সিট থাকে। আমাদের এখানে হচ্ছে কি না, সবচেয়ে ফাস্টেস্ট যদি বলা হয় তাহলে ডেল্টা, এ ডেল্টা রিসেপ্টর, এ ডেল্টা নার্ভ ফাইবার সবচেয়ে হচ্ছে, এ ডেল্টা সবচেয়ে হচ্ছে দ্রুত হয়, এ ডেল্টা সবচেয়ে দ্রুত, ঠিক আছে। না, আমরা নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 7। রেসপিরেটরি সেন্টার, ব্রেনের মধ্যে রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন, রেসপিরেটরি রিদম সেন্টার বলা হয় কোনটা, মেডুলা অ্যান্ড পন্স। মেডুলা অ্যান্ড পন্স হচ্ছে রেসপিরেটরি রিদম সেন্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। রেসপিরেটরি সেন্টার, পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। না, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত নয়, পিটুটারি গ্রন্থি কোনটার উপর ইম্প্যাক্ট ফেলে না, অ্যাডিনাল কর্টেক্স, ইয়েস অ্যাডিনাল কর্টেক্স, কারণ এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোনের কথা আমরা জানি, যেটা পিটুটারি হাইপোথ্যালামাস পিটুটারি হয়ে আসে। থাইরয়েডে আছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এও প্রভাব নিয়ন্ত্রণ করে। শুক্রাশয়ের ওপর আছে এলএইচএফএসএইচ, এলএইচএফএসএইচেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে স্পার্মাটোজেনেসিসে। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যাড্রিনাল মেডুলা অংশ। অ্যাড্রিনাল মেডুলাতে কোনো নিয়ন্ত্রণ পিটুটারি দ্বারা হয় না, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, দ্যাট ইজ অ্যাড্রিনাল মেডুলা, ঠিক আছে।